আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা সকলেই জানেন ট্রাম্প এবং আমাদের ফেড চেয়ার পাওয়েল দাউদের মধ্যে আমরা খুব দ্রুতই ঝামেলা দেখতে পারি। তো এই ঝামেলাটা আসলে কেন হতে পারে? দেখুন ট্রাম্প যে ট্যারিফ আরোপ করেছে এইটা পাওয়েল দাদু খুব পজিটিভলি কিন্তু শুরু থেকেই পজিটিভলি নেয়নি। ফেড চেয়ার পাওয়েল দাদু কিছু আ তিনি কিন্তু মানে বারবার ফেড মিটিংয়ে এই ট্যারিফের কথা তুলে এনেছেন। অন্যদিকে ট্রাম্প চাচ্ছে কি? ট্রাম্প আমাদের চাচ্ছে যে পাওয়েল যেন খুব দ্রুতই রেট কাট করে। সো পাওয়েল কিন্তু এটা চাচ্ছে না। একদিকে ট্রাম্প চাচ্ছে যে দ্রুত রেট কাট করুক, অন্যদিকে পাওয়েল বলছে যে অর্থনৈতিক অবস্থা বুঝে তিনি রেট কাট দিবেন। সো একটা কিন্তু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে। তো ট্রাম্প কিন্তু খুব একটা খুশি পাওয়েলের উপর আমি সেটা বলব না। ট্রাম্প প্রতিনিয়তই কিন্তু ফেড চেয়ার মিস্টার পাওয়েলের উপর কিন্তু চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন। সো পাওয়েলের উপর চাপ সৃষ্টি করছেন এখানটাতে যদিও পাওয়েলকে সরানো খুব একটা কঠিন কাজ নয়। কারণ পাওয়েল যে আসলে চেয়ারে রয়েছে সেই চেয়ার আসলে স্বায়ত্তশাসিত। এখানে আসলে প্রেসিডেন্টের কোনো হাত নেই। তারপরেও কিন্তু মানুষটা ট্রাম্প তিনি কিন্তু বিভিন্নভাবে পাওয়েলকে আসলে চাপ সৃষ্টি করবেন। হয়তো রেড কার্ড করানোর চাপ দিতে পারেন, চাপ সৃষ্টি করবেন নয়তোবা তার আসলে চেয়ারটা পদত্যাগ করতে তাকে বাধ্য করলেও করতে পারেন। যেহেতু লোকটা আমাদের ট্রাম্প তাকে দিয়ে কোনো ধরনের কোনো বিশ্বাস নেই। তো এরকম পরিস্থিতি যদি হয়ে যায় সেক্ষেত্রে মার্কেটে কি বড় ধরনের কোনো ডাম্প আসবে কিনা আপনারা কিন্তু আ প্রশ্ন করতে পারেন। দেখুন আমি টেলিগ্রামে কিন্তু বলেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প সেজ ফেড চেয়ার জেরোম পাওয়েল ইস এ মেজর লুজার। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ফেড চেয়ার জেরোম পাওয়েল একজন লুজার। এভাবেই কিন্তু ট্রাম্প প্রতিনিয়তই আসলে পাওয়েলকে খোঁচাচ্ছেন। মানে তাকে আসলে পদত্যাগ করতে বাধ্য এরকম কোনো একটা কিছু আস্তে, আস্তে করার চেষ্টা করছেন ট্রাম্প, ঠিক আছে? সেক্ষেত্রে মার্কেটের ক্ষেত্রে আমরা কিছুটা প্যানিক দেখতে পারি, ঠিক আছে? প্রথমত যদি জেরোম পাওয়েল আসলে পদত্যাগ করেন সেক্ষেত্রে আমরা মার্কেটে মানে একটু প্যানিক দেখতে পারবো ১ম দিকে। কিছুটা মার্কেট হয়তোবা ডাউন যাবে, হয়তোবা কারেকশন এ আসবে। বিটকয়েন হোক, ইথেরিয়াম হোক সমস্ত কয়েনই। তারপরে নতুন যে আসলে ফেড চেয়ার আসবে তিনি কিন্তু হবেন আসলে ডোনাল্ড ট্রাম্পের আসলে অনুগত, ঠিক আছে? অনুগত হলে কি হবে? ট্রাম্প যেইভাবে চাইবে আসলে অর্থনৈতিক অবস্থাটা সেইভাবেই কিন্তু পরিচালনা করতে পারে। তো এটা কিন্তু একদম স্পষ্ট। ১ম দিকে কিছুটা যদি জেরোম পাওয়েল আসলে পদত্যাগ করেন অথবা তাকে আসলে পদত্যাগ করতে বাধ্য করা হয় তাহলে কি হবে মার্কেটে? ১ম দিকে কিছুটা প্যানিক থাকবে, ঠিক আছে? তারপরেই আস্তে, আস্তে এটা কিন্তু শেষ হয়ে যাবে এবং নতুন যখন ফেড চেয়ার আসবেন আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুগত প্রেসিডেন্ট ট্রাম্প যেইভাবে চাইবেন মার্কেট কিন্তু তখন সেইভাবে চলবে। এটা একান্ত আমার কাছে মনে হচ্ছে। সো মার্কেটে যদি আসি সেক্ষেত্রে ভলিউম মোটামুটি 28% এর মতো বৃদ্ধি পেয়েছে। ৮৭ বিলিয়নের মতো রয়েছে এবং আমরা একদিনের টাইম ফ্রেমে সম্ভবত বাইং প্রেশার থাকার কথা। ইয়েস, বাইং প্রেশার রয়েছে এবং ফিয়ার এবং গ্রিড ইনডেক্স 47 এর কাছাকাছি রয়েছে। আমরা যদি ক্রিপ্টো বাবলে চলে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কয়েন লাইক কাশপা, লাইক এসটিএক্স, লাইক এসটিএক্স এর কথা আমি কালকে কিন্তু ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছিলাম। লাইক পল, আ ফার্স্ট কয়েন এগুলো কিছুটা ২৪ ঘন্টায় পাম্প নেওয়ার চেষ্টা করছে। যদিও এই পাম্পটুকু আসলে এসেছে এটা আমাদের কপাল। কারণ ডমিন্যান্স এর চার্টে যদি আমরা আসি সেই ক্ষেত্রে বিটকয়েনের ডমিন্যান্স আপনারা দেখতে পাচ্ছেন এই জোনটাকেও ব্রেক দিয়ে অনেক উপরের দিকে চলে গিয়েছে। ওকে। সো এখন আমাদের দেখুন আ বিটকয়েন ডমিন্যান্সটা মোটামুটি অল টাইম হাই এ। আমাদের পূর্ববর্তী হাইটাকেও কিন্তু এই জোন থেকে ব্রেক দিয়ে উপরে চলে গিয়েছে। সো এখন এই হাই ব্রেক করে দিয়েছে। এখন অনেক উপরে রয়েছে। আমার কাছে মনে হয় আর উপরের দিকে যাওয়ার কোনো কিছুই নেই। হয়তোবা কিছুদিন এখানে সাইডওয়েজ থাকতে পারে, ম্যানিপুলেশন করতে পারে এখান থেকে। দেন কিন্তু আমরা নিচের দিকে ডমিন্যান্স এর পড়তে পারি এবং ডমিন্যান্স এর পড়লে আমরা বিটকয়েনকে ২-১% পাম্প দেখতে পারবো এবং তখন আমরা দেখতে পারবো ডমিন্যান্সটা যখন পড়ে আমাদের অন্যান্য অল্ট কয়েন গুলোতে ভালো লেভেলের পাম্প চলে আসবে। আপনারা যারা অনেক উপর থেকে আসলে ইনভেস্ট করে রয়েছেন, তারা আসলে চিন্তায় পড়ে যান। তাদের জন্যই কিন্তু ডমিন্যান্সটা পড়লে মূলত তারাই কিন্তু বেনিফিটেড হবেন। তাদের কিন্তু আসলে আ পোর্টফোলিওটা আরো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? সো আমরা যদি চলে আসি ইথেরিয়ামের চার্টে, ইথেরিয়ামের চার্টে আসলে কি দেখতে পাচ্ছেন? ইথেরিয়াম মোটামুটি একটা জোনের ভিতরে আমাদের ৪ ঘন্টার টাইম ফ্রেমে একদম টোটালি একটা জোনের ভিতরে আটকে রয়েছে। ঠিক আছে? তো এই জোনের ভিতরে নিচের দিকে যখন সেল সাইড লিকুইডিটিটা নিল, দেন কিন্তু পাম্প করল। আর উপর থেকে পড়েছে কিভাবে দেখুন? উপরে দেখুন এই যে এই জোনটার উপরে যে সমস্ত লিকুইডিটি ছিল, এখানে বাই সাইড লিকুইডিটিটা নিয়ে এক্সাক্টলি ট্যাপ করে
দেন কিন্তু ইথিরিয়াম পড়ে গিয়েছে। এখন একটা জোনের ভিতরে রয়েছে, আরেকবার সেল সাইড লিকুইডিটি নিয়েছিল। তারপর ইথিরিয়াম দেখুন স্পষ্ট দেখতে পাচ্ছেন। তারপর ইথিরিয়াম কি করেছে? এখন আমাদের টোটাল জোনের ভিতরে রয়েছে। তো উপরের দিকে কি রয়েছে ইথিরিয়ামে? আসলে এই টোটালটাই একটা রিজেকশন এরিয়া ছিল ইথিরিয়ামের ক্ষেত্রে যে জোনের ভিতরে রয়েছে, কারণ এই টোটালটাই একটা ইমব্যালেন্স জোন, ঠিক আছে? এই জোনটা টোটালটাই একটা রিজেকশন জোন। এই জোনের ভিতরে প্রবেশ করলে ইথিরিয়াম যেহেতু একটা বেয়ারিশ ইমব্যালেন্স, তো পড়ে যাওয়ার চান্সই বেশি থাকে। তো আমরা এক্সপেক্ট করব এখানে সাইডওয়েজ থাকবে কিছুদিন। কিছুদিন সাইডওয়েজ থাকবে যেহেতু সেল সাইড লিকুইডিটি অলরেডি ক্লিন রয়েছে। এখন বাই সাইড লিকুইডিটি আরেকবার নিয়ে সাইডওয়েজে কিছুদিন থাকুক। তারপরে ইথেরিয়ামের ক্ষেত্রে আমাদের এক্সপেনশন মুভটা আসুক। সেক্ষেত্রে আমাদের জন্য আরো ভালো হবে। ডমিনেন্সটা অনেক উপরে রয়েছে। ডমিনেন্সটা পড়লে সেই সাথে ইথেরিয়ামও পড়ে যাওয়ার আসলে চান্স থাকবে। বিটকয়েনের ক্ষেত্রে আসুন। বিটকয়েন যে জোনে রয়েছে দেখুন, একদম নো ডাউট অ্যাবাউট আ এখানে কিন্তু আ বিটকয়েনটা আসলে রয়েছে একদমই ভাই তার রেজিস্ট্যান্স জোনে, ঠিক আছে? একে তো এটা একটা মনে করুন আমাদের লোয়ার হাই। ডেইলি টাইম ফ্রেমে এই জোনটা আমাদের একটা লোয়ার হাই জোন, ঠিক আছে? একদম রেজিস্ট্যান্স এর কাছাকাছি। একদম রেজিস্ট্যান্স এ রয়েছে মোট কথা। তো এখান থেকে যদি পড়ে যায় যদি পড়ে যায় বিটকয়েন, এখান থেকে যদি পড়ে যায়, দেন আমরা বিটকয়েনকে আরো অনেক, অনেক নিচে আরেকটা আসলে লোয়ার লো ক্রিয়েট করলেও করতে পারে বিটকয়েন। আর যদি না পড়ে যায়, ঠিক আছে? আপাতত আমরা এই যে ৮৩,০০০ এর কাছাকাছি, এখান থেকে যদি সাডেনলি ড্রপ করে সেক্ষেত্রে $৮৩,০০০ এর কাছাকাছি আমরা আবার এই জোনে দেখতে পারি। ওকে? এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আর এখান থেকে যদি উপরে উঠে আসে, এখান থেকে উপরে উঠে আসলে দেন আমরা কিন্তু আসলে ডেইলি টাইম ফ্রেমে আসলে চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো, যেটা আমরা আসলে উপরের দিকে যাওয়ার মার্কেট বুলিশ হওয়ার ইন্ডিকেশনটা কিন্তু পেয়ে যাবো। ওকে? সো নেক্সট এ যদি আমরা চলে আসি আ কমেন্টে, অল্প কিছু কমেন্ট পড়বো। এইখানটাতে দেখুন, জু কয়েনটা কি আর বাড়বে না? তো আপনি জু কয়েনটা কি কারণে বাইং করেছেন ভাই? আপনাকে তো জাদুঘরে রাখা উচিত। কারণ এটা টন ইকোসিস্টেমের আন্ডারে যদিও এসেছে, কিন্তু ট্যাপ আ প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছে। খুব একটা ভালো প্রজেক্ট নয়। এগুলো কিন্তু 0 হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে। ঠিক আছে? তো আপনি যেহেতু রেখেছেন, আমি এই কয়েনটা নিয়ে ভালো কোনো কিছু বলার কিচ্ছু পাচ্ছি না। মাঝে যখন টিমের তরফ থেকে কয়েনটাতে বাইং প্রেশার আসবে তখন কয়েনটা পাম্প করবে। আদারওয়াইজ এটা কিন্তু ধীরে, ধীরে ডাম্পের দিকে যাওয়ার চেষ্টা করবে। সোলানায় স্পষ্ট বোঝা যাচ্ছে সেলিং প্রেশার। এটা কতটুকু কারেকশন বা পাম্প করতে পারে এনালাইসিস করেন ভাই। কত ডলার আমরা ইনভেস্ট করব? ২ টা সল নিবেন। সো দেখুন, প্রথমত সোলানার চার্টে যদি আসি, সোলানা কয়েন নিয়ে আলাদা কোনো কিছু বলার নাই। সোলানার ১ দিনের টাইম ফ্রেমে ১ দিনের টাইম ফ্রেমে এখানে কি লোয়ার হাই। আর এটা কি আমাদের লোয়ার লো। ইয়েস? সিম্পল একদম ভালো মতো বুঝবেন। তো আমরা সিম্পল এনালাইসিস কিভাবে করব? এনালাইসিসটাকে সবসময় সিম্পল রাখবেন। তো আমাদের এটা লোয়ার হাই আর আমাদের নিচে আ লোয়ার লো, ঠিক আছে? সো এই জোনটার ভিতরে সোলোনা রয়েছে। এখন সোলোনা যদি আমাদের এই জোনটাকে ব্রেক করে দেয় উপরের এই জোনটাকে ব্রেক করে দিলে কি আমরা আপ ট্রেন্ডে যাবো সোলোনার ক্ষেত্রে ১৪৭ ব্রেক করলে। এভাবে যদি ব্রেক করে দেয় তাহলে কি আমরা আপ ট্রেন্ডে। দেন কারেকশন এ আপনি এন্ট্রি পয়েন্ট পাবেন। দেন আবার আমরা উপরের দিকে যাবো। বিকজ আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো। আর যদি এখান থেকে যদি রিজেকশন আসে, এখান থেকে রিজেকশন আসলে আমরা আবার দেন হয়তোবা আরেকটা লোয়ার লো ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? চান্স খুবই কম। আ এটাকে ব্রেক করে এই যে নিচের দিকে চলে আসার চান্স খুবই কম থাকবে এখন, ঠিক আছে? সোলানার ক্ষেত্রে। আ এই তো গেল সোলানার প্ল্যান। আর নিচের দিকে আ আসলে সোল আপনি ইনভেস্ট করবেন ভাই, একটু ওয়েট করুন। যেহেতু আমাদের রেজিস্ট্যান্স লেভেলে রয়েছে সোলানাও, ঠিক আছে? ভাই কোর ডাও কয়েনটা নিয়ে একটা ভিডিও চাই। দেখুন কোর ডাও কয়েন, ওকে? কোর ডাও কয়েনে যদি আমি আসি, সেক্ষেত্রে আমি আগেই বলেছি ভাই কোর ডাও কয়েনটা ভালো, ঠিক আছে? ভালো কয়েন। এটা আপনি উপর থেকে যদিও নিয়ে থাকেন আপনার কিন্তু রিকভারি আসবে। ঠিক আছে? আমি অনেকবার বলেছি রিকভারি আসার চান্স থাকবে, এটা যে আমার কাছে মনে হয়। সো এইখানটাতে কি দেখতে পাচ্ছেন? এইখানটাতে দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ড এ ছিল। স্পষ্ট একটা ডাউন ট্রেন্ড এ ছিল। মোটামুটি এখান থেকে ট্রেন্ডটা তার চেঞ্জ করেছে। কোন পয়েন্টটা থেকে আপনি স্পষ্ট দেখবেন? আমাদের এই পয়েন্টটাতে আসলে তার ট্রেন্ডটাকে চেঞ্জ করেছে। যে আমাদের এই পয়েন্টে আমাদের একটা আসলে লোয়ার হাই ছিল। ঠিক আছে? লোয়ার হাইটাকে এই যে এই জোনটা দিয়ে দেখছেন ব্রেক করে দিয়েছে। এই জোনটা এইখানে ব্রেক করে দিয়েছে। ঠিক আছে? ব্রেক করে দেওয়ার পরে আমরা কি পেয়েছি? একবার আপনাদের দেখাই আমি। ঠিক আছে? যে এই জোনটা দেখুন ব্রেক করে দিয়েছে ক্যান্ডেলের মাধ্যমে। ঠিক আছে? ব্রেক করে দিয়েছে, দ্যাটস মিন কি আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। দেন কিন্তু কারেকশন নিয়েছে। ঠিক আছে? কারেকশন নিয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের এই সুইং লো টাকে কিন্তু ব্রেক করেনি। জাস্ট উইক দিয়েছে। সুইং লোর নিচে যেগুলো লিকুইডিটি ছিল ওগুলো গ্রাব করেছে। ব্রেক কিন্তু করেনি। সো
আমরা কিন্তু কারেকশন নিয়ে দেন এখন কিসে রয়েছে? প্রপার আপ ট্রেন্ডে। একদম আপ ট্রেন্ডে রয়েছে। এখন আপনি কোথায় নিবেন ভাই? আপনার যদি আগের নেওয়া থাকে তাহলে তো আপনি হোল্ড করবেন। আর আদারওয়াইজ এখন আপনি কোথায় নিতে পারেন? আদারওয়াইজ কিছুটা কারেকশন আসুক, ঠিক আছে? এই পর্যন্ত কিছুটা কারেকশন আসুক। কারেকশন আসলে দেন কিন্তু আপনি নিয়ে নিতে পারেন, ঠিক আছে? ৫০, ৬০ এরকম কাছাকাছি আসলে আসলে আপনি নিতে পারেন, ঠিক আছে? এই হলো আমাদের কোড ডট প্ল্যান। আর প্রপার আপ ট্রেন্ড এ রয়েছে আর এই পিছনের দিকে ইম্পোর্টেন্ট জোন কোথা দেই? এখানে একটা ইমব্যালেন্স রয়েছে। যেহেতু ইমব্যালেন্স জোন এটা একটা বেয়ারিশ ইমব্যালেন্স, ঠিক আছে? সো ইমব্যালেন্স জোনটা একটু আমি ড্র করি যদি সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন ইমব্যালেন্স জোনটা থেকে কোনো রেসপেক্ট আসেনি। প্রথমত একটু রেসপেক্ট এসেছিল, একটু রিজেকশন খেয়েছিল, তারপরে কিন্তু ব্রেক করে দিয়েছে। তো উপরের দিকে আরেকটা ইমব্যালেন্স আমাদের নেক্সট টার্গেট যেটা থাকবে মোটামুটি ৮০ সেন্টের কাছাকাছি। তার উপরে আরেকটা ইমব্যালেন্স ৯১ সেন্টের কাছাকাছি। তার উপরে আরেকটা ইমব্যালেন্স $১.২০ এর কাছাকাছি। তার উপরের ইমব্যালেন্স গুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। সো $১.২০ এর কাছাকাছি আমরা ধীরে, ধীরে কিন্তু কোডটাকে আপাতত শর্ট টাইম এর ক্ষেত্রে পেতে পারি। ঠিক আছে? সরি শর্ট টাইম এর ক্ষেত্রে না মিড টাইম এর ক্ষেত্রে। তো ভাই লিকুইডেশন হিট ম্যাপ দেখে পার্ট বাইং করা উচিত হবে? না ভাই, লিকুইডেশন হিট ম্যাপ আপনাকে সঠিক তথ্য নাও দিতে পারে। আপনার লিকুইডিটি জোনগুলো এই যে দেখুন আমি কিভাবে এনালাইসিস করি, লিকুইডিটি জোনগুলো কিভাবে আমি বের করি। এখানে ট্রেন্ড লাইনের নিচে লিকুইডিটি থাকবে, এখানে সুইং লোর নিচে লিকুইডিটি থাকবে, সুইং হাই এর উপর লিকুইডিটি থাকবে। এই সমস্ত লিকুইডিটি জোনগুলো আমি নিজে, নিজে এনালাইসিস করে বের করার চেষ্টা করি। আমি লিকুইডেশন হিট ম্যাপ দেখি না তা না। আমি দেখি কিন্তু আমি সেভাবে ট্রেড করার চেষ্টা করি না। কারণ হয়তোবা লিকুইডেশন হিট ম্যাপ আমাদের সঠিক তথ্য নাও দিতে পারে। ওকে? জেডকে কতদিন পর আনলক হবে? জেডকে প্রতি মাসেই সম্ভবত আনলক হয়। দেখুন জুন মাসের ১৭ তারিখে কিন্তু 3% এবং 3.67% এর মতো আনলক রয়েছে এবং জুলাই মাসের ১৭ তারিখে, আগস্ট মাসের ১৭ তারিখে, সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ পয়েন্ট 0.82% করে আনলকিং কিন্তু হতে থাকবে। ওম কয়েন কি নেওয়া যায়? না ভাই, ওম কয়েন আমি আসলে আ সাজেস্ট করি না ওম কয়েন নিতে। যদিও বার্নিং একটা নিউজ এসেছে সম্ভবত ২০০ মিলিয়ন না কত মিলিয়ন ওম কয়েন বার্নিং করবে। সেক্ষেত্রে আমি ভ্রুক্ষেপ নয় আমার ওম কয়েনের ক্ষেত্রে আমার আর নজর নেই। এটা আপনাদের ব্যাপার। ভাই মার্কেট আর কত ডাউন দিতে পারে? মার্কেট ডাউন দিবে। এক্সএলএম কয়েনটা ইনভেস্ট করব। দেখুন এক্সএলএম কয়েনটা ইনভেস্ট আপনি করতে পারেন। এক্সএলএম কয়েনের চার্টে আসলে আমি দেখতে পারি যে এক্সএলএম কয়েন প্রপার ডাউন ট্রেন্ড এ রয়েছে। আগে ট্রেন্ডটাকে চেঞ্জ করুক তারপর আপনি ইনভেস্ট করেন। আর যদি আপনি আসলে এগ্রেসিভ ট্রেড করতে চান এই জোনটা থেকে আপনি নিতে পারেন আসলে। ঠিক আছে? একদম ক্লিয়ার। এখানে ইমব্যালেন্স জোন রয়েছে। ওকে? তো ভালো থাকবেন ভাই। এইচটি কয়েন আসলে আমার কাছে ভালো মনে হয় না। নতুন এন্ট্রি কয়েন হিসেবে WCT কেমন মনে হচ্ছে আপনার কাছে? তো দেখুন WCT কয়েন একদম নতুন একটা কয়েন। ওকে? এই কয়েনের ক্ষেত্রে আপাতত আমি কোন কিছু বলতে পারছি না। যদি আপনি শুরুর দিকে দেখেন ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল দিয়েছিল। একদম ফিল হয়েছে। একদম স্পষ্ট দেখেন ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল দিয়েছিল, ফিল হয়েছে। তারপরে সাইডওয়েজ থেকে পাম্প করেছে ইমব্যালেন্স সহকারে। তো সেই ইমব্যালেন্স জোনটাতে কিন্তু আবার এই ইমব্যালেন্স জোনটা থেকে এই ফেয়ার ভ্যালু জোনটা থেকে কিন্তু চলে এসেছে অলরেডি। অলরেডি এই ফেয়ার ভ্যালু জোনটা মিটিগেট। এখন আর এই ফেয়ার ভ্যালুর কোনো কাজ নেই। এখন যদি পাম্প আসে ইমব্যালেন্স সহকারে দেন ওই ইমব্যালেন্স আপনি দেখতে পারেন। আর আদারওয়াইজ যদি আপনি সেফলি ইনভেস্ট করা যায় না এই কয়েনে। ট্রেড করতে চান তাহলে ৩০ সেন্টের নিচ থেকে আপনার ট্রেড করতে হবে। এই WCT কয়েনটাকে। আর লং টাইমের জন্য আপাতত এই কয়েনটাকে আমি কোনোভাবেই কোনো সাজেশন দিচ্ছি না। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।